সর্বোপরি ৫ নাম্বার সমস্যাটা বা খারাপ অভ্যেসটা হচ্ছে সৃজনশীল কাজের প্রতি অনীহা। এখন কেন অনীহা? অন্যতম কারণ ওই যে বললাম, বর্তমান সময়ে ইন্টারন্যাশনালাইজেশন, ডিজিটালাইজেশনের যুগ। এই যুগে সবার হাতে হাতে একটা আইসিটি ডিভাইস। সেই আইসিটি ডিভাইসের প্রতি আমরা ঘন্টার পর ঘন্টা সময় ওয়েস্ট বলবো না, মানে সময় টাইম স্পেন্ড করছি, হয়তো বা এটাকে ওয়েস্টও বলা যায়। সৃজনশীল কাজ কখন আমরা করতে পারবো? যখন আমাদের হাতে সময় থাকবে। সময়টাকে এখন সময় কিভাবে বাঁচাবো? ইউটিলাইজ করতে হবে সময়, অর্থাৎ সদ্ব্যবহার করতে হবে সময়ের। রুটিন মাফিক চলতে হবে। আর সৃজনশীল কাজ কি? ক্রিয়েটিভ কাজ করতে হলে প্রথমে আমাদের ক্রিয়েটিভ চিন্তাভাবনা আনতে হবে। সেটার জন্য একটু স্থির হয়ে ২৪ ঘন্টা দৌড়াদৌড়ি না করে, মোবাইলের প্রতি সময় না দিয়ে স্থির হয়ে ভাবতে হবে যে কী করা যায়, কী করা যায়। যেমন আপনাকে আমি যদি একটা সাজেস্ট করি, আমরা অনেকেই একটা গোল দিয়ে রাখি যে আমি এখন শাওয়ার নেব, শাওয়ার নিয়ে আসার পর থেকে একটু বিশ্রাম নেওয়ার পূর্বে ১৫ মিনিট মোবাইল চালাবো। সেই ১৫ মিনিটেই আপনি একটা কাজ করতে পারেন, একটা সৃজনশীল কাজ। নিজের মনে যেই চিন্তা চেতনা আসে যে কি করা যায়, আপনি সমাজকে নিয়ে কী ভাবেন, বা আপনার একজন ফেভারিট বন্ধু রয়েছে, সেই বন্ধুকে নিয়ে আপনি একটা লেখা লিখতে পারেন যে আমার বেস্ট ফ্রেন্ডের নাম এটা, এটা। কিংবা আপনার মনে যা আসে তাই লিখবেন। এখন আপনি ভাববেন লিখে কী হবে? এইটার প্রতি যে অনীহা তৈরি হয়, এই অনীহাটাই বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে রয়েছে। কিন্তু এইটা লেখার মাধ্যমে আপনি আপনার ব্রেনকে আরও শার্প করবেন, আপনি আপনার সৃজনশীলতা বৃদ্ধি করবেন, আপনার চিন্তাধারা, ওয়ে অফ থিঙ্কিং চেঞ্জ হবে। যেটা চেঞ্জ করার মাধ্যমে আপনি এটা আপনার কর্মজীবনে কাজে লাগবে, আপনার পুরো সামগ্রিক জীবনে ইহকালে কাজে লাগবে, পরকালেও কাজে লাগতে পারে। আচ্ছা, তো আমাদের যেই ব্যাড হ্যাবিটসগুলো রয়েছে, বদ অভ্যাস বা খারাপ অভ্যাস, সেগুলোকে চেঞ্জ করতে হবে। ভিডিওটি শেষ করব একটি মেসেজের মাধ্যমে, যে একটি ভালো সিদ্ধান্ত একটি দিনকে বদলাতে পারে, এবং একটি ভালো অভ্যেস পুরো জীবনকে বদলাতে পারে। আর ভালো অভ্যেস প্রতিদিনের ভালো সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই তৈরি হয়, যা ভবিষ্যতে হয়তো বা আপনার জীবন বদলে দিতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি।